নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর এটা হচ্ছে মিনি ব্লগ হতে চলেছে। তো হচ্ছে আমি এখানে এসেছি একটাই কারণ হচ্ছে আমাদের চা খাওয়ার আমুল ভরা হয়ে গেছে। তো এখন আমুল নেই, যখন নিতে তো হবেই তাই না, সকালবেলা কী দিয়ে চা খাবো, তাই চলে আসলাম একটা বাড়িতে। তো এসে দেখি কোনো দোকানই খোলা নেই। তারপর একটা বাড়িতে আর কি দোকান করে, তাই ওনার বাড়িতে চলে গেলাম। ওনাকে বললাম আমাকে ঝটপট করে আমুল দাও, তো আমার আবার রান্নাও আছে, দেরি হয়ে গেলে অসুবিধা হবে। যাই হোক, ওনারাই আমাকে ঝটপট করে আমাকে কিন্তু আমুলটা দিয়ে দিল। আবার দোকান কিন্তু খোলেনি, এখন উপায় নেই, ওনাদেরও তো ভালোই না সকাল সকাল যদি বিক্রি হয়। যাই হোক, আমার দেখো আমুল তো নিয়ে চলে আসলাম। তো এখন যাই দেখি, আগে প্রথমে চাটা বসাবো, তারপরে হচ্ছে চা বসিয়ে আগে ভাত বসিয়ে দিতে হবে। দেখি মেয়ে আবার কি দিয়ে ভাত খায়, চলো দেখতে থাকি। আর আজকে আমি একটু খেতে যাওয়ার কথা ছিল জানো, হইলই না, সময় হইল না। কারণ হচ্ছে আমার হলো বর গেছে ভোল খেতে, তো ভাবলাম আমিও গিয়ে কয়েকটা ভোল ছিটতে পাবো, কিন্তু হলো না সময়। কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল আছে, এর জন্যই তো যেতে পারি না খেতে। কি করব, ভাত রান্না করতে হবে। যাই হোক, এখনই পড়ে যেতাম। তো ঘরে যা দেখা, এই দেখো এসে দেখি আমার বর ভোল নিয়ে চলে এসেছে। আর হচ্ছে এই দেখো সব প্যাকিং করা শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে প্যাকিং করে না নিলে আর কি ওখানে কাড়াকাড়ি বেজে যায় বাজারে গিয়ে, ওর জন্য কি প্যাকিং করে নেয়। যাই হোক, মেপে একবারে সমস্তটা পলিথিনে ঢুকায় নিয়ে চলে যায়। যাই হোক, আমার বরের সঙ্গে দেখা করে চলে আসলাম ঘরে। তো এখন আমি দেখি চাটা পট করে বানিয়ে নিই। আর এদিকটায় দেখো আমার মেয়ে হচ্ছে এই দেখো লেখালেখি করছে। আমি একটু ভিডিও করছিলাম, দেখো চোখগুলো গরম করলো। যাই হোক, জাগি ওসব কথা। তো এদিকটায় আমার চা হয়ে গেছে। আর আমার বর দেখো ওদিকে মানে চাটা বাড়া দেরি হয়েছে, ওনার হবে না, মানে দেরি কেন হইলো আর কি। যাই হোক, নিজেই বেড়ে নিল, তারপরে নিয়ে চলে আসলাম চাটা। আর দেখো দুজনে মিলেই খাচ্ছি। আমার বর চকিতে বসেছে, আমি নিচে বসে আছি, বসেই আর কি চাটা খেয়ে নিলাম। যাই হোক, আর আজকে এক জায়গায় যাব, তাই একটু তাড়াহুড়া আছে। আর বেশি একটা বড় করিনি আর কি ভিডিওটা, যতটুকু আর কি পেরেছি ততটুকুই আর কি ভিডিওটা করবো আর কি। যাই হোক, তো এখন কিন্তু আমার একটাই কাজ, আমার মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। এই দেখো মেয়ের জন্য সবজি কেটে রেখেছি। তো সবজিটাকে এখন মানে নিরামিষ তরকারি আর কি বানাবো, সেটাকে কোনো পেঁয়াজ টিয়াজ দিব না আর কি, পেঁয়াজ টিয়াজ ছাড়াই আর কি নিরামিষ সবজি বানিয়ে ওকে দেবো আর কি। যাই হোক, এদিকটায় তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু প্রেসারে আমি বসিয়ে দিয়েছি আগে এসে, প্রেসারে ভাত হয়ে গেছে। এখন সবজিটাও বসিয়ে দিয়েছি। তো সবজি কড়াটা বসায় দিলাম। তো এখন আমি সবজিটা সম্বাদ দেবো। আর হচ্ছে রোজ রোজ সিদ্ধ ভাত তো বাচ্চারা খেতে ভালোবাসে না, না ওর জন্য আর কি কয়েকদিন থেকে আমি সবজি বানাচ্ছি। আর সবজি মানে কি একটু হালকা পাতলা ঝোল দিয়ে বানালে কি তাড়াহুড়া করে খেতে পারে, আর নইলে আর শুকনা শুকনা খেতে এত অসুবিধা হয় না। কারণ হচ্ছে সকাল সকাল তো এমনিতেই খাওয়া যায় না, আর একটু জোলা জোলা হলে আর কি ভালো খায়। যাই হোক, ওর জন্যই আর কি আমি এই যে নিরামিষ তরকারিটা দুই একদিন না মানে 4-5 দিনের মতো বানালামই, ভালোই লাগে জন্য আর কি, ভালোবাসার জন্যই আর কি বানানো। তাছাড়া বেশি রিচ তো সকালবেলা খাওয়ার তো ভালো না। যাই হোক, আমি ওই একটুখানি তেল দিয়ে আর কি সবজিটাকে বানিয়ে দিই, তো সেটাই আর কি করছি। আর আজকে একটা জায়গায় যাব, ওর জন্যই আর কি মানে রান্না আমার হবে না আজকে। তো যতটুকু রান্না করব ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তারপরে আমার হচ্ছে আমার ভাস্তা বউ বলছিল যে কাকিমুনি আমার মেয়ের ভাত হবে। আমি কি কেন হবে না, তুমি নিয়ে আসো ওকে, আমি তো একবারই ভাত রান্না করেছি, ও খাবেই একটুখানি। তারপরে দেখো চলে আসছে, ওকে একটু ভাত খাইয়ে দিলাম। ছোটো বাচ্চা কতটুকুই বা ভাত খাবে, তাই না বলো। যাই হোক, ওকে আগে খাইয়ে দিলাম, তারপরে হচ্ছে আমার মেয়ে আসলো। আমার মেয়ের তো পুষ্টি নষ্টি শেষ হয় না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ডে।